নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি একটা নিয়ে এসেছি সুন্দর রেসিপি, একদম টেস্টি ঝাল ঝাল। তো এখানে নিয়ে এসেছি শুটকি মাছ। এই যে দেখুন, বেশ বড় বড় সাইজের কাগজি চুনো, যেগুলো একদম রূপালি রূপালি দেখতে কাঁচাবেলায়, আর একদম চকচক করে, সেই চুনো মাছটা নিয়ে এসেছি এখানে শুকনো। তো এটাকে আমি একটু ফুটন্ত গরম জলে ভিজিয়ে দিয়েছি, ঠিক 1 থেকে 2 মিনিট ভিজিয়ে তারপরে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। তারপর এটাকে ভেজে নেবো একটু মাছটাকে। আর এইটার জন্য আজকে নিয়েছি এখানে আমি 2টো কাঁচা টমেটো, 2টো পাকা টমেটো, আর নিয়েছি আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, আর এখানে নিয়েছি ইচ্ছে মতো কাঁচা লঙ্কা, খুব ঝাল কাঁচা লঙ্কা, এটা কিন্তু খুব ঝাল ঝাল হবে। তো চলুন সবার আগে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে ভাজতে দিই। আর হ্যাঁ, সাথে নিয়েছি ধনেপাতা, এখানে জলে ভিজিয়ে রেখেছি বেছে। এখানে কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ, আর এই যে দেখুন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুটকি মাছটাকে একটু ভেজে নেব। হ্যাঁ বাবা, আসছি, চলো। এখানে দেখুন বন্ধুরা, এই শুটকি মাছগুলোকে বেশ একটা ভালো করে ভেজে নিয়েছি। খুব লাল করে কড়া করে আবার ভাজিনি, আবার কাঁচাও নেই। এই যে দেখুন কত সুন্দর করে ভেজেছি। যখনই এর গন্ধ বেরিয়ে যাবে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখুন কত সুন্দর ছড়ছড়ে করে। এবার এটাকে নামিয়ে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন এখানে আমি কাঁচা টমেটোটা ছাড়া সব মশলা দিয়ে দেবো। এই মশলাগুলোকে একসাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব, ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, মশলাটা একটুখানি কষিয়ে নিয়েছি, কাঁচা ভাবটা চলে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে বন্ধুরা, আমার নিজের ভালো শুটকি মাছ পাইনি, কিন্তু খুব বেশি শুটকি মাছ খেতে ইচ্ছে করছিলো বলে আমি এই শুটকি মাছ দিয়েই বানাচ্ছি। এখানে নিজেদের যে কোনো পছন্দের শুটকি মাছ কিন্তু ব্যবহার করা যাবে। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিলাম, হলুদ গুঁড়ো। এবারে আমি এই মশলাটাতে একটুখানি জল দিয়ে আরও খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। এখানে আরও অন্য রকমের কিন্তু শুটকি মাছ দিলে আরও ভালো হয়। তো অন্যদিন একটা শুটকি মাছের আরও অন্যরকম রেসিপি করে দেখাবো বন্ধুদেরকে। শুটকি মাছের ভর্তাও করবো যেদিনকে আমি শুটকি মাছ ভালো পাবো। আমাদের এখানে শুটকি মাছের দামও ভীষণ, আর ভালো শুটকি মাছ খুব একটা পাওয়াও যায় না। এখানে একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে সবজিগুলো একবার দেখুন কত সুন্দর হয়ে আছে। এখানে মশলাটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে, লাল টকটক করছে, আর ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে ভাজা মাছ আর এই কাঁচা টমেটোটাকে দিয়ে দিলাম। সাথে একটুখানি স্বাদ অনুযায়ী সামান্য একটুখানি মশলাটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু ঝাল আর টক ভাবটা খুব ভালোভাবে থাকবে, এটাই কিন্তু তরকারির আসল টেস্ট। একটুখানি নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, অবশ্যই একদম সামান্য, যাতে হালকা একটা মাখো মাখো গ্রেভি হয়। আর টমেটোগুলো খুব সুন্দরভাবে মাছের সাথে সেদ্ধ হয়। সেখানে দেখুন অল্প পরিমাণে জল দিয়েছি। চলুন এবার এটাকে ঢাকা দিয়ে রেডি করি, ততক্ষণে আমি ধনেপাতাটাও কেটে নিই। এখানে দেখুন বন্ধুরা একবার কত সুন্দর লাগছে। আর এই যে দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, একদম এরকম রসালো রসালো থাকবে। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, একদম গায়ে মাখা মাখা কত সুন্দর দেখতে লাগছে, দারুণ একটা গন্ধও বেরিয়েছে।
এই এক তরকারি দিয়ে কিন্তু বন্ধুরা পুরো ভাত খেয়ে নিতে পারবেন, আর এর সাথে কিছু লাগবে না। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা ধনেপাতা। এবারে আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব, আর বেশিক্ষণ ফোটাবো না। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো টাটা বন্ধুরা।